আপনি আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমরা হাদিস শুনি আল মুসলিম আহুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। পৃথিবীর কোন প্রান্তে যদি এক মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সারা বিশ্বের প্রত্যেক মুসলমান যেন আঘাতপ্রাপ্ত হয়, এটা প্রত্যেকটা মুসলমানের ঈমানের দাবি। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আজকে আমরা তাদেরকে মোনাজাতে স্মরণ করতে পারি না, তাদের জন্য দুরাকাত নামাজ পড়তে পারি না। আজকে আমাদের উচিত ছিল প্রত্যেকটা মোনাজাতে তাদেরকে স্মরণ করা। আমাদের জন্য উচিত ছিল আমরা যখনই নামাজ পড়বো তাদের জন্য দুরাকাত নামাজ আদায় করা, নামাজ আদায় করে আল্লাহর কাছে বলা, আল্লাহ মুসলমানদের নুসরত তুমি করো, মুসলমানদের সাহায্য তুমি করো। 2 নম্বর বিষয় হলো তাদের যে পণ্যগুলি আছে, আমরা এই পণ্য অর্থ দিয়া আমাদের মুসলমানদের বিপক্ষে অস্ত্র ধরে, মুসলমানদের বিপক্ষে তারা বোমা ফুটায়। আজকে আমরা মুসলমান যদি সারা বিশ্বের মুসলমানের প্রতিজ্ঞা করতে পারতাম যে আমরা আমাদের জায়গা থেকে তাদের পণ্যগুলি বয়কট করব, তাদের পণ্য কিনবো না, মুসলমানদের হাতে, মুসলমান যেন কোনো হিন্দুদের হাতে লাঞ্ছিত না হয়, বঞ্চিত না হয়, অপমানিত না হয়। এজন্য 2 নম্বর ডিসিশন আমাদের এটা। 3 নম্বর হলো আমরা তাদের জন্য কিছু সামনে ঈদ পর্ব আসতেছে, ঈদ উদযাপন উপলক্ষে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবো। এক একটা সন্তানের জন্য 5,000 10,000 টাকা খরচ করবো। আজকে আমরা চলুন সবাই একসাথে মিলে আমরা একটা অঙ্গীকার করি, আমরা একটু চেষ্টা করি তাদের জন্য আমরা আমাদের জায়গা থেকে কিছু অর্থ পাঠাইতে পারি কিনা, তাদের জন্য কোনো হাদিয়া পাঠাইতে পারি কিনা। এজন্য উলামা পরিষদ আছে, আমরা ইচ্ছা করলে একটা অনুদানের একটা অংশ যাকাতের টাকা দিতে পারেন, যেহেতু যুদ্ধ বিধ্বস্ত এলাকা, যাকাতের টাকা দিতে পারেন, এখানে আপনি সাধারণ দান দিতে পারেন, ফেতরার টাকা দিতে পারেন, অথবা আপনি যেভাবেই পারেন আপনার অর্থ থেকে কিছু টাকা এখানে আপনি খরচ করেন। আপনি মনে করবেন আপনার সন্তান যদি যুদ্ধের ময়দানে থাকতো, ওখানে আহত হইতো, আপনার বিবি যদি আহত হইতো, আপনার ছেলে মেয়ে যদি আহত হইতো, তাহলে তার জন্য আপনার চোখে পানি আসতো কিনা? আমরা আমাদের জায়গা থেকে 1 নম্বর কাজ হলো তাদের জন্য দোয়া করবো। 1 নম্বর কাজ কি? তাদের জন্য দোয়া করবো। 2 নম্বর হলো তাদের জন্য আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আসমানি ফয়সালা তাদের জন্য করেন। 3 নম্বর হলো তাদের পণ্যগুলো আমরা বয়কট করব, তাদের আজকে থেকে প্রতিজ্ঞা করে আমরা যারা উপস্থিত আছি আজকে থেকে কমপক্ষে ইসরায়েলি পণ্যগুলো আমরা ব্যবহার করবো না। 4 নম্বর হলো তাদের জন্য আমরা কিছু অর্থ করি পাঠানোর জন্য চেষ্টা করি। আমরা এই কাজগুলো এখান থেকে করতে পারি, তাদের যুদ্ধ আমরা বন্ধ করার মতো কোনো সুযোগ নাই। সারা বিশ্বের মরণরা যদি এক হয় তাহলে যুদ্ধ বন্ধ করা সম্ভব। কিন্তু দুঃখজনক ব্যাপার, সারা বিশ্বের যারা মরণ আছে তারা কিন্তু এখন মুসলমানদের বিপক্ষে অবস্থান করতেছে। আরো দুঃখজনক ব্যাপার হলো আমাদের মুসলমানদের মধ্যে শক্তিধর দেশগুলোর মধ্যে বেশিরভাগ দেশই তলে তলে তাদের সাথে মুনাফিকি করতেছে। এজন্য আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে আমরা মুসলমান যেন এক হইতে পারি, এক হয়ে আমরা যেন আমাদের জায়গা থেকে 4টা কর্মসূচি বাস্তবায়ন করতে পারি। আমরা কিছু পাপিষ্ঠ গুনাহগার বান্দা, ইয়া আল্লাহ মুরব্বি বাবাজিদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, ওলামায়ে কেরাম নিয়ে, ইয়া আল্লাহ তালিবুল ইলমদেরকে নিয়ে আল্লাহ হাত বাড়াইছে মালিক, তোমার নামাজের প্রত্যেকে যাবত পর্যন্ত আল্লাহ আমরা একটা কর্মসূচি পালন করেছি মালিক, এই কর্মসূচিকে আপনি কবুল করেন ইয়া রাব্বুল আলামিন। এর মধ্যে রূহানিয়ত দান করেন, ইখলাস দান করেন ইয়া আল্লাহ, থেকে লৌকিকতা দূর করেন ইয়া আল্লাহ। কেনার যে কাজ করে করবো মালিক, প্রত্যেকটা কাজ একমাত্র তোমার রজামন রাসূলের জন্য করার তৌফিক দান করেন ওগো মালিক। তোমরা আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ, আমাদের জীবিত মৃত আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, মুরব্বিদেরকে মাফ করেন ইয়া আল্লাহ, যুবকদেরকে মাফ করেন, এলাকার প্রত্যেকটা মুরব্বিদেরকে আপনি মাফ। আমাদের সন্তানদের সামনে আচরণ হইলে আমরা সহ্য করতে পারতাম না। ফিলিস্তিনের মুসলমানদের উপর তুমি রহম করো, জুলুমের বদলা তুমি নিজ হাতে দাও আল্লাহ, জুলুমের বদলা তুমি নিজ হাতে দাও আল্লাহ। আমরা দুর্বল, তুমি শক্তিশালী মালিক, আল্লাহ তুমি সব করতে পারো আল্লাহ। আল্লাহ তুমি মুসলমানদের উপর রহম করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।